সম্মানিত ভাইয়েরা, এই যে আত্মীয়তার সম্পর্ক, এই সম্পর্কটা আল্লাহর দরবারে দাঁড়িয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন পুরো তৈরি করলেন, করার পরে তার আরশের উপরে আল্লাহ যখন আসীন হলেন, বসলেন, এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহর দরবারে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন যে আল্লাহ গো, তোমার কাছেই তো সবকিছু বলা যায়। আল্লাহ, তুমি যে আমাকে সম্পর্ক বানালে, মানে ওই যে আত্মীয়তার সম্পর্ক, ওই সম্পর্কটাই আল্লাহকে বলছে যে তুমি তো আমাকে আত্মীয়তা সম্পর্ক বানালে। তো তোমার কাছে আমি জানতে চাই যে এই সম্পর্ক তোমার বান্দারা আমাকে তারা ঠিকভাবে ব্যবহার করবে তো? মানে সম্পর্কই বলছে যে তোমার দুই বান্দা আমার সঙ্গে আমাকে যে বানালে, এটা কি ব্যবহার করবে না আবার নষ্ট করে দিবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মীয়তার সম্পর্কটাকে বললেন যে শোনো, যে ব্যক্তি তোমাকে রক্ষা করবে আমি আল্লাহ তার সঙ্গে থাকবো, আর যে ব্যক্তি তোমাকে পূর্ণ করবে, নষ্ট করবে, ওর সঙ্গে আমি আল্লাহ থাকবো না। বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন কত বড় কথা। আল্লাহ ওই আত্মীয়তার সম্পর্কে কথা দিয়েছেন, তাকে বলেছেন যে যে তোমাকে রক্ষা করবে, যে তোমাকে বজায় রাখবে, আমি আল্লাহ তার সঙ্গে আছি, আর যে তোমাকে পূর্ণ করবে, নষ্ট করবে, আমি তার সঙ্গে নাই। এখন বলেন যে আত্মীয়তার সম্পর্ক কি নষ্ট করা যাবে না এটাকে ঠিক রাখতে হবে? কিন্তু বছরের পরে বছর চলে যায় ভাই, এতই ব্যস্ত আমরা যে একটু খালাকে, ফুপুকে, চাচাকে, মামাকে ফোন দিয়ে খবর নিব, খোঁজ নিব, এই সময়টা আমাদের হয় না। এটা কিন্তু নফল কোনো কাজ না ভাই, এটা ফরজ, আল্লাহর আদেশ। এজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে।